ও তোর নিজের বলে কিছু নেই, তাই তো? যা তোর সবটাই আমার আর তোর বাবা, তাই তো? মানে সবাই কিপটে, আমি কিপটে? হ্যাঁ, ফালতু কথা বলবি না একদম। হ্যাঁ সেই তুমি কিপটে নও। অমাবস্যায় চাঁদ দেখা যায়, সূর্য পশ্চিম দিকে ওঠে, আর বাবা 3 তলা কমলা নিবাস বানিয়ে ফেলে বারান্দায় বসে চায় চুমুক দেয় রোজ সাত সকালে একেবারে, তাই তো? এই একদম ফালতু কথা বলবি না তো, একদম ফালতু কথা বলবি না। শোন, আমি হলাম গিয়ে ওই সাশ্রয়ী, মিতব্যয়ী। আরে বাবা, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি, সেখানে একটু বুঝে শুনে খরচা করবো না? বাবা, কি হয়েছে আপনার? আসলে ওর বহু বছরের স্বপ্ন নিজের টাকায় একটা বাড়ি বানানো। বাড়ির নামটা বাবা মায়ের নামে রাখতে চায়, কমলা নিবাস। নিজের রোজগার থেকে, ছেলে মেয়েদের দেওয়া সংসার খরচ থেকে একটু একটু করে জমিয়ে চেষ্টা করেন তোমাদের বাবা। ভাবেন যে স্বপ্নটা একদিন সত্যি হবে। কিরে, কিছু বলবি? বল। এ আমার কিসের টাকা? এ তোর এ কদিনের রোজগার? তাহলে আবার কেন দিচ্ছিস? তুই কষ্ট করে রোজগার করেছিস, নিজের কাছে রাখ না বাবা। ও, এটা কমলা নিবাসের তহবিলে জমা করব? ও তোর নিজের বলে কিছু নেই, তাই তো? যা তোর সবটাই আমার আর তোর বাবা, তাই তো? এটা আমার অষ্টমঙ্গলার গিফট। এটা দিয়ে আমি কিছু কিনে নেব? থ্যাংক ইউ সো মাচ রাজুদা। যেটা আর কেউ ভাবেনি তুমি সেটা ভেবেছো। আমি বলি না তুমি আমার বড় দাদা? কেন বলি জানো? এই কারণে। বুঝলে সম্রাট, এই রাজু আমাদের বড় ছেলে আর ঝিনুক ছোট মেয়ে। জানো, ছোটবেলা থেকে এরা একে অপরকে চোখে হারায়। আর এই বাড়িতে একমাত্র কমলা আর এই ঝিনুক এক কথায় ও কি বলছে বুঝতে পারে। একটা আর্জেন্ট কল আছে, আমি রিসিভ করে আসছি। এক্সকিউজ মি। সত্যি রাজু তার মন কত বড়, হ্যাঁ? নিজের উপার্জনের সব টাকা মাকে দিয়ে দিল, আর ঝিনুকের অষ্টমঙ্গলার উপহার দিতেও ভুললো না। কিন্তু সবাই যদি রাজুদার মতো করে ভাবতো। ভেবেছিলাম আজকের দিন আর এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। মা বলছি, কটা টাকা দিল গো? হ্যাঁ, এমন ভাব করছে যেন 20 লাখ টাকা দিয়েছে। ও বহু বছর ধরে এই বাড়িতে রয়েছে, খাওয়া পড়ার খরচার হিসেবটা নয় নাই করলাম। এই যে রাজু বাবু,
ওই কটা টাকা সম্মান দক্ষিণা মার হাতে তুলে দিয়ে যেন ভেবো না তুমি আমাদের সকলের মাথা একেবারে কিনে নিয়েছো। জানিস তো তোর নাম আমি রেখেছিলাম সমর, এখন দেখছি সত্যি নামকরণ সার্থক হয়েছে। সব সময় যুদ্ধম দেহি মনোভাব। আমরা কেউ কিন্তু তোকে বারণ করিনি সকলের সঙ্গে একটু ভালো ব্যবহার করতে। করি, একটু খেয়াল করে দেখবে করি। যার সঙ্গে ভালো ব্যবহার করা হয় তার সঙ্গে ভালো ব্যবহারই করি। তুমি মিলিয়ে দেখো মা। কিন্তু যার ভরণ পোষণের জন্য কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হয়ে যাচ্ছে, রক্তের সম্পর্ক শিখে তুলে ছোটবেলা থেকে তোমার পিছনেও কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে হয়েছে, অথচ রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও কিছু ফেরত চেয়েছি কি? হ্যাঁ, তুমি প্রতি মাসে সংসার খরচের জন্য কিছু টাকা তোমার মার হাতে তুলে দাও, কিন্তু সেটা কিছু টাকা, হাজার হাজার লাখ লাখ টাকা না। আর একটা কথা মাথায় রেখো, ওই রাজুকে অপমান করা মানে ঘুরিয়ে আমাকে আর কমলাকে অপমান করা। আমার যা দায়িত্ব আমি ঠিক সময় পালন করব বাবা, তুমি মিলিয়ে নিও। আর প্লিজ রাজুর সঙ্গে দয়া করে আমার তুলনা করো না। ও যা টাকা রোজগার করে 10 বছর ধরে সেটা যদি এক জায়গায় জমায়ও না, তারপর সেটা ডবল করে তোমাদের হাতে তুলে দিলেও ওর ভরণ পোষণের পেছনে তোমরা যে টাকা খরচ করেছো তার হিসেব মিলবে না। কিন্তু বললে কি হবে, তোমাদের চোখে তো রাজুই হচ্ছে আদর্শ সন্তান। আমি আর শান্তনু তো বানের জলে ভেসে এসেছি। শোনো, কি হচ্ছে কি, চুপ করো না। সরো তো। রাজু, রাজু, এই কান্দুস কেন? কান্দুস কেন? ওরে হকলের কথা না ধরতে নাই। তোর মতো নাতি পাওয়া না অনেক অনেক ভাগ্যের ব্যাপার। রাজু শোন, তোর কাছে একটা আবদার করুম। তুই তোর নিজের রোজগারের টাকায়, তোর নিজের টাকায় আমারে একটা শাড়ি কিনা দিবি। না না, এই এখন চাদর হইলেও চলবো, দিবি? অনিশবাবু কখন ফিরবেন? কাল পরশু করে ফিরবে। ওর উপস্থিতিতে তো যোগ্য করাতে পারতাম না। আসল সত্যিটা তো জানে না, আর কোনোদিন জানানোও যাবে না। ঠাকুরমশাই, আমি রণর মুখের দিকে তাকাতে পারছি না, দয়া করে আপনি। আশা করছি আজকের যজ্ঞ সম্পন্ন হলে সব ঠিক হয়ে যাবে।